দীঘার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সেই মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখছে এবং সেখানেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ সেই ছবি। দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে যান তিনি। আজ এই মুহূর্তে জগন্নাথ মন্দির পরিদর্শন করে সেখানকার কাজ কিভাবে এগোচ্ছে সবটাই খতিয়ে দেখবেন, খুঁটিনাটি তথ্য সংগ্রহ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নির্মীয়মান সেই জগন্নাথ মন্দিরের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ জি 24 ঘন্টার পর্দায়। গতকাল পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের এই পূর্ব মেদিনীপুর সফর মূলত এই জগন্নাথ মন্দির তার কাজের খতিয়ান নেওয়া এবং গোটা বিষয়ে খোঁজ খবর নিতেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন সেখানে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা দেখতে পাচ্ছি নির্মীয়মান মন্দিরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, কি ছবি? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দির তৈরি সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে এখানে এসেছেন পরিদর্শন করতেন এবং তার তত্ত্বাবধানেই কিন্তু সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনা এখানে করা হয়েছে এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে পরিদর্শন করছেন। এবং অবশ্যই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব যেরকম রয়েছেন, ডিজি রয়েছেন, ঠিক তেমনই কিন্তু ইসকনের তরফে রাধারমন দাস তাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু এখানে এসেছেন। এবং সঙ্গে রামনগরের তৃণমূল যিনি বিধায়ক রয়েছেন অখিল গিরি, তিনিও সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু যে মন্দির সেই মন্দির তিনি পরিদর্শন করছেন। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মন্দির এক্ষেত্রে যে মন্দির প্রায় 25 একর জায়গায় তৈরি হয়েছে এই মন্দির, সেই মন্দিরে কিন্তু কাজ এই মুহূর্তে প্রায় চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু আর কিছুটা কাজ বাকি রয়েছে। এই কাজটা শেষ হলেই কিন্তু যাতে আগামী বছরের মাঝামাঝি সেক্ষেত্রে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যায়, তার জন্য কিন্তু একটা বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে সমস্ত কিছু যেরকম খতিয়ে দেখছেন এই মুহূর্তে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি মন্দির যখন শুরু হবে, অর্থাৎ মন্দিরে যখন দ্বারোদ্ঘাটন হবেন তখন সেই দ্বারোদ্ঘাটনের পরে সেক্ষেত্রে কিভাবে মন্দির পরিচালনা হবে, কারণ এখানে শুধু যে একটা মন্দির একটা স্থাপত্য সেটা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু এখানে জগন্নাথ দেবের নিত্য পুজোর ব্যবস্থা হবে। ফলে সেখানে নিত্য পুজোর সঙ্গে কিভাবে কারা যুক্ত থাকবেন, কিভাবে সেই কাজগুলো হবে, সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তিনি নেবেন। এবং এই মুহূর্তে কিন্তু মন্দিরের সমস্ত জায়গা দেখতেই পাচ্ছ যে মন্দিরের মূল যে প্রবেশ পথ সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু এই মুহূর্তে তিনি ভেতরের দিকে ঢুকছেন এবং ভেতরে যে সিংহ দরজা সেই সিংহ দরজা দিয়ে তিনি ভেতরে ঢুকছেন এবং কার্যত মূল মন্দিরের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সেই মন্দিরের দিকে এই মুহূর্তে সামগ্রিক সমস্তভাবে যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো কতটা এগিয়েছে, ভেতরে কি অবস্থা, যখন জনসমাগম হবে তখন সেই জনসমাগমের সময় কিভাবে কি পরিস্থিতি হবে, সেই সমস্ত কিছুই কিন্তু কার্যত সেই সময় কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে তিনি খতিয়ে দেখছেন। এবং এক্ষেত্রে দেখাবো যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে যেরকম মুখ্য সচিব রয়েছেন, ডিজি অফ পুলিশ রয়েছেন, এছাড়া সেক্ষেত্রে জেলা শাসক রয়েছেন, স্থানীয় যিনি তৃণমূল বিধায়ক রয়েছেন অখিল গিরি, তিনিও রয়েছেন। ফলে সকলকে নিয়েই কিন্তু এবং ইসকনের তরফে দেখা যাচ্ছে যে রাধারমন দাস তিনিও রয়েছেন, তাদেরকে সকলকে নিয়েই কিন্তু এই মুহূর্তে মন্দিরের যে কাজকর্ম সেই কাজকর্ম পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে কিভাবে পাশে কি ব্যবস্থা রয়েছে, যেখানে পুষ্করণী যেখানে পুণ্যপুকুর যেখানে পাশে তৈরি হয়েছে সেখানকার কি অবস্থা রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে তিনি খতিয়ে দেখছেন। এবং তারপরে এই মুহূর্তে কিন্তু তিনি মূল যে মন্দির সেই মূল মন্দিরের দিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে মন্দির যেখান থেকে মূল মন্দির যেখান থেকে প্রবেশ করে তারপর সেখান থেকে নাট মন্দির হয়ে মূল মন্দিরের দিকে যাওয়া যাবে সেই জায়গার দিকে তিনি এই মুহূর্তে যাচ্ছেন। মূল যে মন্দির তোমাকে একটু জানিয়ে রাখি, সেই মন্দিরে যেরকম পাথরের তৈরি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ থাকবে, কিন্তু যেটা জানা যাচ্ছে সে তার পাশাপাশি কিন্তু নিম কাঠেরও ছোট মূর্তি তৈরি হবে। কারণ পুরীর যে মূল মন্দির সেই মন্দিরে যে বিগ্রহে পুজো হয় সেই বিগ্রহ কিন্তু তৈরি নিম কাঠের। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই নিম কাঠের একটি ছোট মূর্তিও তৈরি হবে এবং সেখানেই কিন্তু মহাপ্রভুর নিত্য যে পুজো সেই নিত্য পুজোর কিন্তু আয়োজন করা হবে। এখানেও কিন্তু সেরকম যে পাথরের তৈরি যে বিগ্রহ সেই বিগ্রহের পাশাপাশি কিন্তু নিম কাঠের তৈরিও কিন্তু একটি বিগ্রহ সেক্ষেত্রে সেই বিগ্রহ তৈরি হবে এবং সেই বিগ্রহতেই কিন্তু মূলত সেই বিগ্রহতে কিন্তু কার্যত সেখানে পুজোর ব্যবস্থা করা হবে এবং সেই পুজো কিন্তু
একেবারে পুরীর মন্দিরে যেভাবে যে পদ্ধতিতে পুজো হয়ে থাকে সেইভাবেই কিন্তু পুজো, ভোগ, সামগ্রিক সমস্ত কিছুরই কিন্তু আয়োজন করা হবে এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে ভোগ ঘরও তৈরি করা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সামগ্রিকভাবে যা যা ব্যবস্থাপনা হচ্ছে, কি কতটা মন্দির তৈরি হয়ে রয়েছে, কিরকম ভাবে কি ব্যবস্থা করা হচ্ছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে নিজে খতিয়ে দেখছেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন, যেখানে ইসকনের তরফে প্রতিনিধি, যিনি ইসকনের তরফে রাধারমণ দাস তিনি এসেছেন, তিনিও সেখানে থাকবেন এমনটাও জানা যাচ্ছে এবং সেখানে সামগ্রিক সমস্ত বিষয় কিভাবে পরিচালনা হবে, কি হবে, সবকিছু নিয়েই কিন্তু একটা আলোচনার জায়গা, একটা আলোচনা হবে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে। এবং যেরকমটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে একটা চেষ্টা চলছে প্রশাসনিক স্তর থেকে, আমরা যেটা জানতে পারছি যে একটা চেষ্টা চলছে। সেটা কিসের চেষ্টা? সেটা হচ্ছে যাতে আগামী বছরের রথের আগেই কিন্তু এই যে মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণ দর্শকদের জন্য বা ভক্তদের জন্য, সকলের জন্য যাতে খুলে দেওয়া যায়, সেরকম একটা চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যাতে এখান থেকে আগামী বছর রথযাত্রাও করা যায়, সেজন্য কিন্তু 3টে রথও কিন্তু একবারে বলা যেতে পারে প্রস্তুত হয়ে গিয়েছে। ফলে সবকিছু মাথায় রেখে যাবতীয় এই মন্দির পরিদর্শনের পরেই কিন্তু সেই সামগ্রিক সমস্ত কিছু বিষয় নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেবেন এবং সেক্ষেত্রে একটা বৈঠকও তিনি করতে পারেন, সেই রকমও একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি পরিদর্শনে রয়েছেন এবং গোটা জায়গাটা তিনি খতিয়ে দেখছেন। তবে তোমাকে তিনি জানিয়ে রাখি যে এই যে মন্দির যেটা তৈরি হয়েছে, সেই মন্দিরে একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এই মন্দিরে যাতে যে কোনো বয়স্ক মানুষ তারাও যাতে এই মন্দির প্রাঙ্গণে আসতে পারেন। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে আসার ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তৈরি হয়। ফলে মন্দির প্রাঙ্গণে তারাও যাতে আসতে পারেন তার জন্য কিন্তু ওটা মন্দির প্রাঙ্গণ জুড়ে কিন্তু সেক্ষেত্রে তৈরি করা হয়েছে র্যাম্প। অর্থাৎ সেক্ষেত্রে যারা বয়স্করা, যাদের সিঁড়িতে উঠতে অসুবিধা হয় অথবা বিশেষভাবে সক্ষম যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারাও যাতে মহাপ্রভুর সামনে গিয়ে নিজেদের সেক্ষেত্রে হাত জোর করে প্রণাম করতে পারেন বা সেক্ষেত্রে বিগ্রহ দর্শন করতে পারেন, সেই রকম কিন্তু সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনাও এখানে কিন্তু থাকছে এই মন্দির প্রাঙ্গণে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে দীঘাতে, ঠিক দীঘার যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনের মাঝখানে, রেল স্টেশনের পাশেই বলা যেতে পারে, ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানের যে অংশ, সেই অংশেই কিন্তু এই মন্দির তৈরি হয়েছে এবং সেই মন্দিরে কিন্তু এই মুহূর্তে পরিদর্শনে মুখ্যমন্ত্রী। একেবারে সিরিয়াসলি যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই জগন্নাথ মন্দির, দীঘায় তৈরি হওয়া পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি এই জগন্নাথ মন্দিরকে একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত অংশে গিয়ে খতিয়ে দেখছেন। 25 একর জমির উপর তৈরি করা এই সুবিশাল মন্দির, যে মন্দিরের কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে, ফিনিশিং টাচ বলা যায়। আগামী বছরের রাসের আগেই এই মন্দির যাতে সাধারণ দর্শক, সাধারণ ভক্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া যায় তারও একটা চেষ্টা রয়েছে। আর একই সঙ্গে রথযাত্রা আয়োজন করারও প্রস্তুতি রয়েছে। জগন্নাথ মন্দিরের সমস্ত অংশ খতিয়ে দেখছেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ, জি 24 ঘন্টার পর্দায় রয়েছেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস রয়েছেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে পূর্ব মেদিনীপুর সফর। মূলত এই জগন্নাথ মন্দিরের যাবতীয় কাজ তা খতিয়ে দেখা, সেই উদ্দেশ্যেই মূলত পূর্ব মেদিনীপুর সফর। আর এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলে বুঝে নিচ্ছেন যাবতীয় কাজ ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে এই জগন্নাথ ধাম মন্দিরের এই মুহূর্তের প্রস্তুতি। কাজ একেবারে শেষের পর্যায়ে, প্রায় সম্পূর্ণ। যে ছবি আপনারা দেখছেন দীঘার সুবিশাল জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ ধামের আদলেই তৈরি করা হচ্ছে এই মন্দির। জগন্নাথ দেবের নিত্য পুজোর আয়োজন, সাধারণ দর্শনার্থী ভক্তরা তারা পুজো দিতে পারবেন একই রকমভাবে, ঠিক যেভাবে পুরীর জগন্নাথ ধামে সেখানে পুজো দেন ভক্তরা। সমস্ত আয়োজনই সেরে রাখা হয়েছে এবং সেও যেমনটা জানাচ্ছিল যে সমস্ত বয়সের মানুষ যাতে এই সুবিশাল মন্দির প্রাঙ্গণে এসে মন্দিরের গর্ভগৃহে যেতে কোথাও সমস্যা না হয়, একাধিক র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। র্যাম্প থাকছে যাতে সিঁড়ি ভেঙে প্রবীণ মানুষদের উঠতে কোথাও সমস্যা না হয়। প্রস্তুত হচ্ছে মন্দির।
ইতিমধ্যে প্রস্তুত বিগ্রহ এবং রথযাত্রার জন্য 3টি সুবিশাল রথ তৈরি হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, দীঘার জগন্নাথ মন্দিরের বিভিন্ন অংশ একেবারে হেঁটে ঘুরে মন্দিরের বিভিন্ন অংশে যাচ্ছেন। সমস্ত জায়গাতেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, বুঝে নিচ্ছেন যাবতীয় সব তথ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।